অবশেষে জমকালো আয়োজনে পর্দা উঠল ৪৬তম উত্তর আমেরিকা বঙ্গ সম্মেলন NEBC 2026-এর নিউ ইয়র্কের হোয়াইট প্লেন্সের। আমার পেছনের এই ওয়েস্টচেস্টার কাউন্টি সেন্টার মূলত এই মুহূর্তে বাংলা ভাষা ও সাহিত্য প্রেমী যারা রয়েছেন তাদের পদচারণায় মুখরিত। খুবই চমৎকার একটি আয়োজন চলছে। যদিও বলে রাখি যে নিউ ইয়র্কের এই মুহূর্তের বাস্তবতা তপ্ত গরমে পুড়ছে পুরো নিউ ইয়র্ক শহর, কিন্তু এই যে ওয়েস্টচেস্টার কাউন্টি সেন্টার, সেই কাউন্টি সেন্টার এখন একদম উৎসবে মুখর হয়ে আছে। এই উৎসব বাংলা ভাষা ও সংস্কৃতি প্রেমীদের শুধু ১-২ বছরের উৎসব নয়, এটি ৪৬ বছর ধরে চলে আসছে। সুতরাং বুঝতেই পারছেন কত সংখ্যক মানুষ মুখিয়ে থাকেন, অপেক্ষায় থাকেন শুধুমাত্র এই দিনগুলোর জন্য। আজকেই অলরেডি মানে প্রত্যাশার ওপর দিয়েই যাচ্ছে সবকিছু। আশা করছি আরো যত দিন যাবে আরো অনেক অনেক ভালো হবে, আর এবারের NEBC একদম সাফল্যমণ্ডিত হবে। খুবই ভালো লাগছে। এখন অব্দি প্রথম প্রোগ্রামটা যেটা ওপেনিং সেরিমনিটা হলো দুর্ধর্ষ, এত এনজয় করেছি। কুমার শর্মা করলো ওটা, এবং আশা করছি আরো ভালো হবে। আমরা পরের জন্য ওয়েট করে আছি। মনে হচ্ছে বেশি একটা আমরা ইন্ডিয়ার একটা মিনি মানে কলকাতার দিকে এসে গেছে, একটা পুজো পুজো ভাব একটা আসছে। আর ভীষণ এক্সাইটেড, এই 3 দিন যা যাবে আমরা ভীষণ খুশি এটাতে। আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছে, পর্দা উঠেছে, কিন্তু আগামী 2 দিন আরও বেশ কিছু প্রোগ্রাম রয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল মহাভারতের মহাকাব্যিক মঞ্চায়ন। ভারতীয় উপমহাদেশের এই চিরায়ত উপাখ্যানকে আধুনিক নাট্যশৈলী ও দুর্দান্ত কোরিওগ্রাফির মাধ্যমে মঞ্চে জীবন্ত করে তোলেন শিল্পীরা। চিরন্তন সত্য, ধর্ম এবং দর্শনের এই অনন্য যুগলবন্দি দেখতে থিয়েটারে হলে হাজির হয়েছিলেন হাজারো দর্শক। শিল্পীদের নিখুঁত অভিনয়ে চোখ ধাঁধানো আলো আর আবহ সঙ্গীতের এক জাদুকরী আবহ তৈরি করে, যা উপস্থিত দর্শকদের নিয়ে যায় দাপর যুগের সেই পৌরাণিক আবহে এবং পুরো গ্যালারিতে এনে দেয় পিন পতন নীরবতা। আমরা যে অনুষ্ঠানটা দেখলাম মহাভারত, খুব ভালো লাগছে। আর্টিস্ট যারাই আসছে সবাই খুব দুর্দান্ত প্রোগ্রাম করছে, আর সামনে আরো সুন্দর সুন্দর প্রোগ্রাম আছে আমরা জেনেছি। তো ওইটার জন্য আমরা ওয়েটিং, অনেক এক্সাইটেড। অনেক দিনের আমার প্রত্যাশা ছিল আমি এখানে আসব, আজকে আসতে পেরে আসলেই মানে খুব ভালো লাগছে। আমরা খুবই এক্সাইটেড, আশা করছি নেক্সট 2 ডেজ আরো ভালো কিছু আমরা আশা করছি। বঙ্গ সম্মেলনের আরেকটি গুরুত্বপূর্ণ আয়োজন ছিল NEBC 2026 ফিল্ম ফেস্টিভ্যাল। প্রবাসের মাটিতে বাংলা চলচ্চিত্রের গৌরবময় ইতিহাস এবং নতুন দিনের সিনেমাকে তুলে ধরতেই এই আয়োজন। উৎসবের প্রথম দিনেই লিটল থিয়েটার মঞ্চে প্রদর্শিত হয় নর্থ ক্যারোলিনার বিশেষ চলচ্চিত্র এক কাপ ছবি, ছিল বনলতা এক্সপ্রেস। 2 বাংলার গুণী নির্মাতা ও তারকাদের উপস্থিতিতে এই চলচ্চিত্র উৎসবের প্রথম দিনেই রূপ নিয়েছিল সিনেমা অনুরাগী দর্শকদের এক মহা মিলন মেলায়, যেখানে প্রতিটি প্রদর্শনী দিয়েছিল চলচ্চিত্র প্রেমীদের উপচে পড়া ভিড়। NEBCর প্রতিটা বছরই খুব সুন্দর অনুষ্ঠান হয়, আর এবার তো হচ্ছে নিউ ইয়র্কে। এবার নিউ ইয়র্কের আর সবাই মিলে আরও বেশি প্রাণবন্ত করে তুলেছে, এবং সবচেয়ে বেশি ভালো লাগছে হচ্ছে মুভি প্রদর্শনী, যেটা মানে কন্টিনিউ বাংলাদেশ এবং ইন্ডিয়ার মানে কলকাতার মুভি দেখানো হচ্ছে 2টা হলে। তো সত্যিই ভালো লাগছে। অনেকদিন পরে আসলাম, তো আমি আসলে আমার শেষ বঙ্গ সম্মেলন ছিল 2007, এরপরে আমি আর আসতে পারিনি। আজকে আসলাম, দেখা যাক কি হয়। আমি আশাবাদী মানুষ রে ভাই, জয় হবে, বাংলার জয় হবে। অনেক ভালো লাগছে যে আমরা আমেরিকাতে সেলিব্রেট করতে পারছি বাংলাদেশকে, আর আমরা বাংলাদেশকে সত্যি বাংলাটা হ্যাঁ সেলিব্রেট করতে পারছি পুরোটা আমেরিকায় থেকে। অলসো it's America 250, so it's a very special moment, like everything is going very celebratory. It's very nice. এতগুলো বাঙালির মিলন মেলা, এটা কিন্তু অবিশ্বাস্য ভাই, কারণ সবাই এত কাজ সবকিছু ছেড়ে এসে যে এত সুন্দর করে পারফর্ম করছে, সবাই বাচ্চারা দেখছে, মানুষ এসছে, এতগুলো মানুষ। আর আমি খুব এক্সাইটেড যে দেখা যাক, আমি খুব খুশি আলভান পারফর্ম করবে, তোমরা থেকেও সাথে, ঠিক আছে? আর আমাদের বাংলা সংস্কৃতিকে ধরে রাখার জন্য আমরা শাড়ি পরেছি, টিপ পরেছি, এটা আমার মনে হয় খুব জরুরি। ওপেনিং সেরিমনি, শতকণ্ঠী রবীন্দ্রনাথ এবং কবিতা পাঠের আসরে থাকছি।
এবং খুব ভালো লাগলো আসতে পেরে। 46তম উত্তর আমেরিকা বঙ্গ সম্মেলন এনবিসি 2026 এবার কিন্তু ফিফা ওয়ার্ল্ড কাপের রঙে রঙিন, কেননা আজ একটি গুরুত্বপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হয়েছে আর্জেন্টিনা এবং কেপ ভার্দের সঙ্গে। সেই ম্যাচ দেখতে কিন্তু অনেকে ভিড় জমিয়েছেন টিভি পর্দার সামনে, এবং তারা একই সঙ্গে দুটি উৎসব উপভোগ করছেন, একটি ফিফা ওয়ার্ল্ড কাপ আর একটি এনবিসি 2026। ওই যে এক ঢিলে দুই পাখি মারা আর কি, মানে বঙ্গ সম্মেলনের অনুষ্ঠানে এসে আর্জেন্টিনার মানে ম্যাচ দেখতেছি, আমরা খেলা দেখছি আর কি, এনজয় করতেছি। খুব ভালো লাগছে। এত এত মানে সংস্কৃতিপ্রেমী মানুষ তারা এসছে, দুই বাংলাদেশের, তারপর কলকাতার বাঙালি, সব একটা আলাদা মেলবন্ধন, অনেক ভালো লাগছে। এবং আমাদের কাজ ওনারা অনেক দেখেন, পছন্দ করেন, সবার সঙ্গে দেখা হচ্ছে, সবাই সেটা বলছেন, ভালো লাগছে। কিন্তু আমার একটা ইচ্ছা ছিল যে আমি এই দেড় ঘন্টা হলটা ভাড়া নিয়ে আর্জেন্টিনার খেলাটা চালাই দিই, কিন্তু ওরা বলছে পার আওয়ার, কারণ এক্সটেন্ড করলে $24,000 দিতে হবে এক্সট্রা। তো $24,000 দিতে চাই নাই, এই জন্য খেলা আমরা এখানে বসে, আর আমার দুই পাশে দুইটা সুপার স্টার আছে, এটাতেই মজা হচ্ছে। আমি এই লেভেলের ডাইহার্ড ফ্যান আর্জেন্টিনার, আর আমি কিন্তু এই বঙ্গ সম্মেলনে আর্জেন্টিনার জার্সি নিয়ে আসছিলাম, বাট করতে পারি না। আমি খেলাটা যখন শেষ হবে, যখন আর্জেন্টিনা 3-0 গোলে জিতবে, তখন আমরা জার্সি পরে, আমি আকাশ ভাই, চঞ্চল ভাই জার্সি পরে আমরা নেমে যাবো। প্রথম দিনের আয়োজনের শেষ ভাগে বিশ্বখ্যাত শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী ওস্তাদ আমজাদ আলী খানের লাইভ শো সবার মন মাতিয়ে নেয়। সুরের জাদুতে মন্ত্রমুগ্ধ হয়ে পড়েন অডিটোরিয়ামের সকল দর্শক। এনবিসিতে এবার সাহিত্য সম্মেলনও আছে। এই যে ওয়েচেস্টার কাউন্টি সেন্টার, এই মূল অডিটোরিয়ামের পাশে, বাইরের পাশে একটি টেন্ট করে দেওয়া হয়েছে, যেখানে মূলত বইয়ের পসরা সাজিয়ে বসেছেন বিভিন্ন প্রকাশকরা। মুক্তধারা প্রতিটা বছর এটা মনে করে এই বঙ্গ সম্মেলন আমাদের বলতে বাংলা ভাষার মানুষদের, শুধু পশ্চিমবঙ্গের না। আজ তো সবে শুরু, কিছু কিছু উৎসাহী পাঠক এসেছেন, এখনো খাতা খোলা বাকি, কিন্তু আশাবাদী মানুষ আসবেন, দেখবেন আমাদের। এনবিসি শুধু বাংলা ভাষা, সাহিত্য, সংস্কৃতির সম্মেলন নয়, বরং বাঙালির এক বড় প্রাণশক্তি। এর মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাঙালিরা একাত্ম হয়, নতুন প্রাণশক্তি নিয়ে সামনের দিকে এগিয়ে যায়। ওয়েচেস্টার কাউন্টি সেন্টারের সামনে থেকে রাশেদ বাপ্পি, ATV USA।